নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এবার ফেসবুকে পোস্ট করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লিখেছেন, আগেরকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। এদিকে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্টে মাহফুজ আলম আরও লিখেছেন, সরকারে আর একদিনও থাকলেও অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তিনি বলেছেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে। এদিকে ফেসবুকে এক পোস্টে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা মাহফুজ আলম ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এমন পোস্টে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। সবুজ আলম, ইত্তেফাক।